রসুল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজাকে জিয়ারত করলো সে আমার শাফায়াত পাবে কিয়ামতের ময়দানে। রসুলের মোহাব্বত ছাড়া বিকল্প নাজাতের আর কোনো পথ নাই। আপনি মক্কার মধ্যে যাবেন, যত আবেগ থাকে তার চেয়ে বেশি আবেগ থাকে হলো মদিনার মধ্যে। এই কারণে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জগতের মানুষ শোনো, যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাও, এক নম্বর হলো আমার রসুলকে মোহাব্বত করতে হবে এবং রসুলের সুন্নত অনুযায়ী চলতে হবে। তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। রসুলের মোহাব্বত হলো মাফ, রসুলের মোহাব্বত হলো আমার ইবাদতের কবুল হওয়ার মাধ্যম। আপনি ইবাদত করছেন কিন্তু রসুলের সুন্নত অনুযায়ী হয় নাই, আমার আল্লাহ বলেন এই ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হয় নাই। আমি আল্লাহর কাছে আপনার সমস্ত ইবাদত হতে হবে কার সুন্নত অনুযায়ী? বলে না কার সুন্নত? রসুলের। রসুলের সুন্নত অনুযায়ী ছাড়া আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। রসুলের উপর দুরূদ পড়া ছাড়া আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আপনি যখন কোনো দোয়া করেন এটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, যখন দুরূদ পড়েন তখন এটা কবুল হয়ে যায়। রসুলের দুরূদ ছাড়া আপনার ইবাদত কবুল হবে না। এই কারণে প্রত্যেকটা কাজ হতে হবে রসুলের সুন্নত অনুযায়ী। আর ওই মানুষই মক্কা মদিনায় যায় যার সিনার মধ্যে রসুল এবং আল্লাহর মহব্বত আছে। যাওয়ার ইচ্ছা আছে তো? অনেকে মনে মনে করে হুজুর টেকা নাই যাবো করি। মক্কা মদিনায় যাইতে টেকা লাগে না, মহব্বত লাগে। আল্লাহ এমনিই ব্যবস্থা করে দিল। মহব্বত যখন থাকে তখন এমনি কি হয়ে যায়? ব্যবস্থা। যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? কার কার আছে? আল্লাহ কবুল করুন। আল্লাহ সকলকে মক্কা মদিনায় জিয়ারত করেইয়া আল্লাহ পাক কবর নেক। সকলে বলুন আমিন। দেখেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নামক একজন